দেশ এবং বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং হিন্দু ভাইদের প্রতি আদাব নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণ ঢালা ভালোবাসা। তো এই মুহূর্তে আমরা শ্মশানে বিরাজ করতেছি, এখানে আসন জাগ্রত করা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আসন জাগ্রত করা হয়। ধন্যবাদ সকলকে। শুরু করে দেন আপনি। এক ভাই বলছিল, তবে এটা কথা কি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের চ্যানেলে এক ভাই আর কি ঢুকে হয়তো দেখছে, দেখার কারণে হয়তো আমাদের পছন্দ হয়েছে, যার কারণে উনি হয়তো অনেক জায়গাত মনে করেন কাজবাজ করে নেওয়ার মানে কাজবাজ করে নিচ্ছে বা নেওয়ার কারণে দেখছে যে সবাই ধোকা দিয়েছে। তো এই জন্য আমরা বলবো যে আসলে দেখেন, ধোকাবাজ আমরা নই। আমাদের ভিডিওগুলো আপনারা কাউকে মনে করেন যে মানে কোনো বিদ্যা শিখাইতে আসি নেই, আমরা অনলাইন জগনে কোনো বিদ্যা শিখাইতে আসি নেই। আমরা এসেছি সেই সব ভাইয়ের জন্য, যেই সব ভাইয়ের মনে করেন যে টাকা পয়সা মেরে মানুষেরা মনে করেন যে আজ মনে করেন যে ভালোভাবে চলতেছে, অথচ ভাইয়েরা দুঃখে দুঃখে কাটতেছে। যার কারণে ওই ভাইদের উদ্দেশ্যে বলছি যে হে ভাইয়েরা, তোমরা দেখো আমরা যে কার্যকলাপগুলো করি, আমরা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে কেউ ছাড়ে না। তো যাই হোক, আমরা এখানে এই বিদ্যাগুলো ছাড়ার উদ্দেশ্য যে আপনারা সবাই আমাদেরকে একটু ফলো করুন। আর আমাদের এই চ্যানেলটির নাম জানো কি? চ্যানেলটির নাম হচ্ছে আধ্যাত্মিক জগৎ তন্ত্রমন্ত্র। হ্যাঁ, এই চ্যানেলে আপনারা কি করবেন, সার্চ করবেন। সার্চ করে চ্যানেলে ঢুকলে আমাদের নাম্বার ঠিকানা আমাদেরকে দেখতে পারবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, 1 থেকে 2টি নাম্বার দেওয়া থাকবে। একটি নাম্বার আমার, আর একটি থাকবে ওনার। ওনাকে তো আপনারা চেনেন, উনি আমার শিষ্য, ঠিক আছে? তো ওনার কাছে ফোন দিলেও চলবে বা আমার কাছে ফোন দিলেও চলবে। তবে আপনাদের একটা কথাই বলি যে আপনাদের কাজ হইলেই হইল, উপরে আল্লাহ, নিচে আমরা, বাকিটুকু ইতিহাস। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে শুনাই যে ভাইটি বলছিল যে আসন সাজার একটু ভিডিও। তো ঠিক আছে, আসন সাজার ভিডিও যেহেতু ভাই চাইছে, আমি ভাইকে আসন সাজার ভিডিওটাই দেখাইতেছি, ফলো করবেন। ওং নমঃ শিবং জয়ন্তী মঙ্গলা কালী বদ্ধকালী কাপালিনী দুর্গা শিবা থামা দন্দিস শিরবোদায় নমস্তে ওং তং তং জয় নামে কামরূপ কামাখা। ওং নমঃ শিবং জয়ন্তী মঙ্গলা কালী বদ্ধকালী কাপালিনী দুর্গা শিবা থামা দন্দিস শিরবোদায় নমস্তে ওং তং তং জয় নামে কামরূপ কামাখা। ওম নমো কালী কঙ্কালী মহাকালীর পুত্র কঙ্কালী ভৈরবী কুমার রুহুমের কতুরঙ্গ রক্ষা করে আনবাদু বানবাদু চলতে ফেরতে করো অসুন বাদু দশদশী মুখ বাদু ননারী বহর কাটা বাদু ফল মেরে কলমের কাজবত থাপ্তার কাপড় হল হল হলে গিট গিট করে টুকবাকে বক 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 মেরে দুটি বর্ষা নমস্কার বর্ষাকা ববিধানা করো তো কালী মাথা কি সারা পাদার উঠুন থেকে সমুদ্র শোকে বাতাসরকে বাঁচা করে দই বিন্দু রদ্রিক নিত্য শোক নিতাল সিরকি জটা টুটভি পরগিরে মাথাকে সিরকি চোট পর ভিন মাননী কঙ্গল প্রেমদ্র ঈশ্বর বাঁচাও। ভৈরব দেব নমস্কার, আমি আপনাকে স্মরণ করছি। ওম নমো কালী কঙ্কালী মহাকালী পুত্র কঙ্কালী ভৈরব কুমার রুহুমের কতুরঙ্গ রক্ষা করে আনবাদু বানবাদু চলতে ফিরতে করো অসুন বাদু দশদশী মুখ বাদু ননারী বহর কটা বাদু ফুল মেপেজ কলমেবার কাজ পথর কাপড় হল হল হলে গিট গিট পরে টুটবাকে বক বক বকে মেরে জগরি পর আমার সরা বর্ষাকা ববিলেনা করো তো কালী মাতা কি সরা পাদর উচুন চুচকে সমুদ্র শোকে বাচ্চাদেরকে বাঁচা করে ধৈবী নদী রদ্রিকি নিত্য শোক নিজাল সিরকি জাটা ডুডমি পর গিরে মাতাকে সিরকি চোট পড়বেন কুমার নাহকালী কঙ্গল প্রেমতর ঈশ্বর বাঁচাও। ভৈরব দেব নমস্কার, দয়া করে আপনি সাড়া দিবেন। আমি এখানে আসছি একটি ভাইয়ের মনে করেন যে কার্যকলাপ নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য, এবং কি কাজটি আমি আপনাদেরকে আমার যে দর্শক আছে তাদেরকে দেখাইতে। তো দয়া করে নমস্কার ভৈরব দেব, আপনি আপনার প্রেত সহ আপনারা এখানে একটু আসবেন উপস্থিত, আমি আপনাদেরকে ডাকছি, আপনারা আসবেন, ঠিক আছে? আসুন আমি থলি দিয়ে পূর্বে টাকায় শিবি টাকা আয় রাখিবের শৈলে দোষদাসী ধরিয়ায় শ্মশানে থাকো, পাহাড়ে পর্বতে থাকো সারিয়ে 30 কিলাসের পা দিয়ে মানস নদীর পাতা ছিল নিদ্রে আমি রাখিব মশন চাললাম কার বলতে দোহাইমা পদ্মার কালে কাল চলে কাল কাল অবতার হুয়াঙ্কার হাকে কাল কাপে থর থর কাল কামর কালিয়া শিখ দিয়া চলিয়ে ফিরানি করে মিজা জুল জিলা তুলার দুজিল যা কাঁপিতে কাঁপিতে আমার শরীরে যা আইতুল কুসে হায় হাজার আল্লাহ গড়ি মোহাম্মদ কবির জিবরাল মিকরাল ইসরাফিল গল্পি কিলকিল নালা শরীর ধরে মার্কিন নোয়াকে দু কায়ত কার 10 জন ডকায়ত শিব শিব মহাশিবী শিবির আসন বাসন লল শিবির আসন বাসন ধরে দিলাম টান শিব বলে প্রাণ হেলাম শিব বলে গহরি অকমারে নারেমি কোন কোল চোরাইল চুরি করে বারজি চোরা মন করে বন্ধু বলে হাত ধরে চোরা মন করে মার সাথে ঘর করে ইঙ্গার দিল জেঙ্গার দিল ভাঙ্গা একখান কুলা দিল। এই সমস্ত জিনিস শিবের বিয়াদান পাইলে শূন্য থাকে শূন্য করে শূন্য থাকে নিরঞ্জন অরুণ কোন জিন পরি দেওয়া যেন মাদার কালী ভূত পেতনি বারবাই বৈশাল হাইচা খাইচা যে কেউ আমার আসরে আসে যদি না খাও কথা খাও কার্তিক গণেশের মাথা।
নমস্কার ভৈরব, নমস্কার। আপনারা এখানে মানে আপনারা এখানে যারা যারা আশেপাশে এসেছেন, দয়া করে আপনারা আমাদেরকে একটু ডিস্টার্ব করবেন না। আমরা এখানে এসেছি এক ভাইয়ের একটি কাজের জন্য। তো যাই হোক দর্শক, মনে কিছু নেবেন না, কথা বলার লাগে। তো দর্শক, আমি আপনাদেরকে এই দুইটা জিনিস দেখাই। এই দেখেন, এই দুইটা জিনিস হলো, এটা হলো ছোট বাচ্চার হাড়। এই দেখেন, এটা হচ্ছে ছোট বাচ্চার হাড়, এটাকে বলে জারজ সন্তানের হাড়। তো এই হাড়টা কিন্তু জাগ্রত। অনেকে আপনাদেরকে মোবাইলে অনেক ম্যাজিক দেখায়, তবে ওগুলো ম্যাজিক, ওদের হলো হাত সাপ্লাই। তো জানি না আমাদের এই ম্যাজিকটা, মানে ম্যাজিক বলতে কি, আমাদের এই চন্ডালটা কাজ যে এখন করবে, এই চন্ডালটা কেমন কাজ করবে সেটা আপনারাই ভালো বুঝবেন, ঠিক আছে? তো যাই হোক, দুইটি হাড় আছে আমার হাতে। তো এখন আমরা মনে করেন এই জারজ সন্তানের হাড় দিয়ে কাজ করব। শর্তের হাড়তে তাই যাও, তে তার হাড় করিতে যাও, তুমি আমার সকল কাজে সম্পূর্ণ করিয়া যাও, দোহাই তোমার ধর্মের দই মা কামাক্ষারে গোম ফুট সোহা। সত্যের হাতে তাই যাও, চিত্তার হার করিতে যাও, তুমি আমার সকল কাজ সম্পন্ন করিয়া যাও, দোহাই তোমার ধর্মের দই মা কামাক্ষারে গোম ফুট সোহা। সত্যের হাতে তাই যাও, চিত্তার হার করিতে যাও, তুমি আমার সকল কাজ সম্পন্ন করে যাও, দোহাই তোমার ধর্মের দই মা কামাক্ষারে গোম ফুট সোহা। তো যাই হোক, আমি জারজ সন্তানকে নিয়ে আসলাম। আয় আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। মনে হয় চলে আসছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, ভাইটির নাম কি আপনার জানা আছে? না, ওই ভাইটির নাম জানা নেই, তবে আরেকটা ভাইয়ের কাজ আছে। ওই ভাইটির নাম হচ্ছে জালাল। হ্যাঁ, জালাল। ভাইয়ের বাসা হচ্ছে চট্টগ্রামে, অর্থাৎ আমাদের এদিকে আর কি। যাই হোক, ওই ভাইটির পরিবারের দ্বন্দ্ব, পরিবারের শান্তি নেই, সেই শান্তির জন্য একটি কাজ উনি করে নেবেন। তো একটু বুঝ করে দেখেন, যেহেতু এসে গেছে, একটু বুঝ করে দেখেন কাজটা কতদূর হবে। জালাল, ওনার নাম জালাল। কাজটা কি করানো হয়েছে আপনার দ্বারা? আমি এখনো শুরু করিনি, তবে আসুন, যেহেতু আজকে জাগানো হলো, দেখতো ওদের বাড়িতে কি সমস্যা, যেহেতু বলছে। হ্যাঁ ঠিক আছে, একটু দেখেন আসলে কি হয়েছে। আসেন, আপনি এই কোণাতে আসেন, আমি কাজটা শুরু করতেছি, ঠিক আছে? হ্যাঁ করেন। আপনি ওই করির দিকে দেখেন, দর্শক যেন করির দিকে দেখে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে। হে জারজ সন্তানের হার, তুমি এখন বলে দাও তো, ওই ওই ভাই, যে ভাইটি আমাদের জালাল। তা জালাল, তো জালালের কি কোনো বাড়িতে কি কোনো মানে জিন জাতি কোনো প্রবেশ করেছে? যদি করে থাকে, তাহলে এই কড়িগুলো যে কোনো একটা হোক বা দুইটা হোক বা তিনটা কড়ি কিন্তু নাড়াচাড়া করবে। আপনারা দেখবেন দর্শক, ঠিক আছে? তা দেখতে থাকেন। তে জালালের বাড়িতে কি কোনো জিন ভূত প্রেতের কোনো আসর আছে? আছে 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 আছে। হ্যাঁ, আছে আছে আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আছে, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমাদের জালাল ভাইয়ের বাড়িতে যে জিন ভূতটা যে ঢুকছে, আজকে কতদিন আগে? আমি জিজ্ঞাসা করবো, 3 মাস কি 6 মাস আগে, না 3 মাস আগে? 3 মাস আগে না 6 মাস আগে? তিন মাস আগে। ও আচ্ছা 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 আচ্ছা, 3 মাস আগে, 3 মাস আগে। তো এখন ওইটা কাজ করতে কতদিন লাগবে এখন বলেন। আচ্ছা, আমরা এবার এই কড়িটিকে জিজ্ঞাসা করব। আমরা কোথায় আমার ইয়েটা? আচ্ছা, আমরা এখন এই কড়িটিকে জিজ্ঞাসা করব ওনার খবর কি। তো আচ্ছা, ওই ভাইটির, জালাল ভাইটির কাজ করতে কতদিন সময় লাগবে? দর্শকরা দেখুক, কতদিন সময় লাগবে কাজটি যে আমরা করব? কতদিন মানে কাজ করার পর কতদিনে ভালো হবে? 1 সপ্তাহ না 10 দিন? যদি 10 দিন হয়, তাহলে তুমি একটু আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও যে 10 দিন লাগবে, বুঝিয়ে দাও। 10 দিন লাগবে? 10 দিন? ও আচ্ছা 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 আচ্ছা, 10 দিন লাগবে? হ্যাঁ হ্যাঁ, 10 দিন, 10 দিন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। 10 দিন লাগবে। আচ্ছা 10 দিন, তাহলে যদি 10 দিন লাগে তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইটির কাজ করার পর 10 দিন লাগবে, তাই না? তো আমি এখানে আরো একটা কথা জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, এখানে কি যারো তুমি তোমার উপস্থিতিতে এখানে কি আরো কারো উপস্থিতি আছে? যেমন মনে করো অপমৃত্যু বা ভূত ফেরত, এরকম কোনো আছে কি? আছে? যদি থাকে তাহলে আমাকে ইঙ্গিত দাও। আছে 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 কি? হ্যাঁ আছে। হ্যাঁ আছে আছে। দর্শক দেখতে পারতেছেন, করি আমাদের বলতেছে আছে। হ্যাঁ 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 আছে।
আচ্ছা ঠিক আছে। তো যদি থাকে তো দর্শক দেখেন এখানে এনারা বলতেছে, আপনারা হয়তো মনে করবেন যে এখানে বুঝি কোনো সমস্যা আছে, না এখানে কোনো সমস্যা নাই, দেখতেছেন একটু কোনো সমস্যা নেই। তো আচ্ছা ঠিক আছে, 2-10 দিন সমস্যা আছে, তাহলে এখন আমি আরেকটা কথা জিজ্ঞাসা করবো। ওই ভাই বলছে, হ্যাঁ ভাই আমি আপনার সাথে কথা বলতেছি, হ্যাঁ বলেন। এই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, আপনারই কাজটা করতেছি তো। হ্যাঁ 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 আমরা দেখলাম আসলে আপনার বাড়িতে জিনটা ঢুকছে কি 6 মাস 3 মাসের মতো। হ্যাঁ 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 3 মাস, হ্যাঁ ঠিক আছে, আমরাও এখানে দেখলাম 3 মাস। আচ্ছা আপনার বাড়িতে কি কোনো জিন জাতি ঢিল মারে? ও জিজ্ঞাসা করব, আচ্ছা ঠিক আছে ভাই একটু লাইনে থাকেন, আমি জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ তো দর্শক আপনারাও দেখেন, আচ্ছা ওই ভাইটির বাড়িতে কি কোনো উপদ্রব হয়? হ্যাঁ হয়, হ্যাঁ হয় 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 হয়। হ্যাঁ ভাই আপনার বাড়িতে ঢিলাঢিলি করে জিন রাত্রে? হ্যাঁ 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 এখানে আমরাও দেখতে পাচ্ছি, হ্যাঁ ঢিলাঢিলি করে। আচ্ছা ঠিক আছে, তারপর আপনার বাড়িতে আর কোনো সমস্যা? ও আপনার স্ত্রীর সমস্যা, আচ্ছা আচ্ছা। ওনার স্ত্রীর নাম হচ্ছে মারিয়া, তো মারিয়া আক্তার, ওনার কি মোসাম্মদ মারিয়া আক্তার, ওনার মোসাম্মদ মারিয়া আক্তার, ওনার কি শরীরে কি এই জিনটা প্রবেশ করেছে? যদি প্রবেশ করা থাকে, যদি আসর থাকে, তাহলে আমাকে ইঙ্গিত দাও, ইঙ্গিত দাও, ইঙ্গিত দাও, ইঙ্গিত দাও, ইঙ্গিত দাও, ইঙ্গিত দাও। হ্যাঁ 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 ইঙ্গিত দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ ভাই ইঙ্গিত দিচ্ছে, এখানে ইঙ্গিত দিচ্ছে। তার মানে আপনার স্ত্রীরই সমস্যা এটা, তাই না? হ্যাঁ আচ্ছা 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 ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে ইঙ্গিত দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। তাহলে এটা আমরা শিওর হলাম যে কাজ হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর একটা কথা বলি। আচ্ছা ভাই আমরা কি এখন আপনাদের যে আপনার এই কাজটা করলে যে আপনি ভালো আপনার স্ত্রী ভালো হবে, আপনার ফ্যামিলিটা যে সম্পূর্ণ মাপ পাবে কিনা সেটা কি জিজ্ঞাসা করবো আমি? ও আচ্ছা ঠিক, জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আচ্ছা চন্ডাল তুমি বলে দাও যে ওই যে ভাইটি আমাদের সাথে কথা বলতেছে, ওই ভাইটির কি কাজ করলে কি ওই ভাইটি কি সমস্যা থেকে সমাধান পাবে আমাদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে কাজ করে নেওয়ার পর সমাধান পাবে? যদি পায় তাহলে তোমরা তিনজনে আমাকে আকার ইঙ্গিতে বলে দাও, বলে দাও। হ্যাঁ পাবে পাবে পাবে। হ্যাঁ সমাধান পাবে। সমাধান পাবে কি? পাবে, হ্যাঁ পাবে পাবে, হ্যাঁ সমাধান পাবে পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সমাধান পাবে। আচ্ছা তুমি বলো তো, তুমি বলো যে উনি কি সমাধান পাবে? পাবে সমাধান? হ্যাঁ হ্যাঁ তুমি বলছো যে সমাধান পাবে, হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে 3টি গড়ি চালানো হয়েছে, তো 3টি গড়ি বলতেছে সমাধান পাবে। হ্যাঁ সমাধান পাবে, সমাধান পাবে 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 পাবে, সমাধান পাবে। দর্শক দেখতে পারতেছেন তো নাকি? আপনারা তো দেখতেই পারতেছেন, এখানে মনে করেন সমাধান পাবে 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 পাবে। যদি সমাধান পায় তাহলে এইভাবে ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো ঘুরতে থাকো, হ্যাঁ পাবে। আচ্ছা তুমি তুমি তো ছোট, তুমি আমাদের বলো ওখানে কি সমাধান পাবে? পাবে, হ্যাঁ পাবে পাবে, সমাধান পাবে, হ্যাঁ পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দর্শক আপনারা তো দেখতেইছেন নাকি? হ্যাঁ তাইলে এখন কি আরেকটা কথা জিজ্ঞাসা করব যে আপনার বাড়িতে কেমন কেমন জানি মানে কিছুদিন থেকে লাগতেছে, তো ওইটা কি আপাতত কোনো কিছু করলে ঠিক হবে? আচ্ছা আমি এখান থেকে মন্ত্র পড়ে দিলে কি ঠিক হবে? ওনার যে সমস্যা আছে এখানে দেখাও, ওনার যে সমস্যা আছে ওইটা কি আমি মন্ত্র পড়ে দিলে ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে, ঠিক হবে। হয় তাহলে ইঙ্গিত দাও, আমাদের ইঙ্গিত দাও, আকার ইঙ্গিতে বলে দাও, ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে, হ্যাঁ ঠিক হবে। হ্যাঁ কড়ি ঘুরতেছে। করি বলতেছে যে হ্যাঁ ঠিক হবে, ঠিক হবে, হ্যাঁ ঠিক হবে, ঠিক হবে, হ্যাঁ ঠিক হবে, ঠিক হবে, দেখতেই তো পারতেছেন দর্শক, হ্যাঁ ঠিক হবে, ঠিক হবে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের এখানে আমি সবকিছু দেখলাম, আমি আমাদের এখানে দেখলাম শ্মশানে বসে কার্যকলাপ করতেছি। তো যাই হোক এখন মনে করেন আমরা যাব, আপনি তো বাড়ি তো অনেক দূর, যাওয়া তো সম্ভব হচ্ছে না, তো ঠিক আছে আপনি আমাদেরকে 20,000 টাকা ভাড়াই দিবেন? না ভাই ওটা একদম কম হয়ে গেল না, তো তারপর ঠিক আছে চেষ্টা করো ভাই ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, অনেক রাত হচ্ছে তো আমাদের একটু কাজও আছে, তো কাজটা শেষ করে আমি আপনার সাথে পরবর্তীতে কথা বলছি। হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।
দর্শকের উদ্দেশ্যে কিছু বলো, বলে ডলে আমরা শেষ করে দেই আসন জাগানো। তো দর্শক ভাই, আপনি বলছিলেন যে আমাদের আসনটা জায়গা কিভাবে আপনারা জাগান আমাদের একটু দেখান, তাই না? তো দর্শক একটা কথা কি, আমরা কিন্তু আসন জাগাইছি। তো আমরা কিন্তু আসন জাগাইছি, তো আসনটা আমাদের কেমন জাগানো হইলো না হইলো সেটা মনে করেন আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন। দেখেন, আমরা আসন জাগাইছি, যদি আমরা আসনটা না জাগাইতাম তাহলে আমাদের এই সমস্ত জিনিস হইতো না। হয়তো কি, দেখেন আপনারাই দেখেন, দেখেন হয়তো কি, দেখেন কড়ি এখনো ঘুরতেছে। আসন জাগা কাকে বলে দেখেন, দেখেন আসন জাগানো কাকে বলে, দেখেছেন? আসন জাগা কাকে বলে দেখছেন আপনি? আপনাদের আর কিভাবে দেখাবো, দেখেন দেখেন দেখেন, আসন যদি আমাদের না জাগতো তাহলে এগুলো কখনো হইতো না, দেখেছেন? তো কি আর বলবো, ফিনিশিং দিয়ে কি দেন। আর বলবো, দেখছেন তো দর্শক, দেখছেনই তো। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, অন্যকে দেখারও একটু সুযোগ করে দেবেন। আমাদের এই চ্যানেলের নামও বলবেন আধ্যাত্মিক জগৎ ব্ল্যাক ম্যাজিক। তো যাই হোক, তো দেখলেন তো আমাদের আসন সাজানো, আর কি আপনাদের সাথে তো আর আমাদের কোনো কথা নাই। তবে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি যে ঘটি ভাসানো দেখাইছি আপনাদের, তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি পানির মধ্যে ছুরি ঢুকে এক জগ পানি কিভাবে ভাসাইতে হয় বা কি মন্ত্রের সাহায্যে ভাসায় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখার চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের চ্যানেলে একটু ফলো রাখবেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন যে তন্ত্র মন্ত্র বলতে কিছু আছে কিনা। তারপরে আমি আর একটা ভিডিও দিব যে কলা, এখান থেকে আমি মন্ত্র পড়ি, কলা কাটবো। দর্শক আপনাদের হাতেও যদি কলা থাকে সে কলা মনে করেন 4 টুকরা হয়ে যাবে। তো এই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, এই পর্যন্ত শেষ করতে চাই। তো সকলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।